আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে এনেছি প্যান পিৎজা রেসিপি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে গ্যাসের চুলায় কিভাবে পিৎজা বানাবেন সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো। এখানে আমি দেখেন পেঁয়াজটা কেটে নিয়েছি গোল গোল করে এবং কিছু ক্যাপসিকাম কেটেছি। আর আমার বাসায় তখন রেড ক্যাপসিকাম ছিল না, এজন্য আমি লাল কাঁচামরিচ যেটা ছিল সেটাকে ফালি করে লম্বা করে নিয়েছিলাম। এখানে আমি ময়দার মধ্যে 1 কাপ ময়দার মধ্যে 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে হালকা হাত সহ্য করার মতো দুধে কিছুক্ষণ গরম জায়গায়, যেমন আমার চুলায় রান্না হচ্ছিল তার পাশে আধা ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। ময়দার খামিরটা যখন ডাবল হয়ে যায় তখন আমি এটাকে আবার হাতে ময়ান করে ফ্রাই প্যানে এই যে হাত দিয়ে এটা চেপে চেপে কিন্তু গোল করে নিয়েছি। ফ্রাই প্যানের উপর হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপর এই রুটিটার উপরে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। আর এখন লাগিয়ে দিচ্ছি পিৎজা স্পেশাল টমেটো সস। পিৎজা স্পেশাল টমেটো সস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা মোজারেলা চিজ গ্রেট করা। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লম্বা করে ফালি করে কাটা। আর আমি ওই যে বলেছিলাম কাঁচামরিচটা লাল কাঁচামরিচ, যেটা আমার রেড ক্যাপসিকামের মানে অল্টারনেট হিসেবে আমি এখানে ইউজ করেছি। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম মুরগি আমার আগে থেকে রান্না করে রাখা। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম ফার্মের, সেটার যে ব্রেস্ট পিস ছিল সেখান থেকে বেশ খানিকটা 1 কাপের মতো সলিড মাংসটা আমি নিয়েছি। নিয়ে সব রকম মশলার সাথে সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া এবং টমেটো সস দিয়ে এটা আমি ফুল রান্না করে নিয়েছি। মুরগিটা দেওয়ার পরে আমি এখানে আবার ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়েছি এবং উপরে আমি এখন ছিটিয়ে দিলাম আবার বেশ খানিকটা মোজারেলা চিজ। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলাটা একেবারে লো হিটে খুব সামান্য কোনো রকম জ্বলবে এমন আছে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। 15 মিনিট পরে দেখেন উপরের পিৎজার চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে এবং আমার পিৎজাটা অলমোস্ট রেডি। আমি ঢাকনাটা খোলার পরে দেখলাম আমার পিৎজাটা হয়ে গিয়েছে এবং আমি পছন্দ করি পিৎজার নিচটা থাকবে ক্রিস্পি, উপরে থাকবে সফট। তো অ্যাজ ইট ইজ আমার পিৎজাটা অনেক মজা হয়েছিল। যেমন তার ফ্লেভার ছিল তেমন তার স্বাদে অতুলনীয় এবং এটা কেউ ধরতেই পারবে না যে এত সহজে ঘরোয়া পদ্ধতিতে বানানো পিৎজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।